নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আকাশ কথার আজকের আবহাওয়ার আপডেটে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো ভারতের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় হতে পারে এবং কোথায় তাপ প্রবাহের দাপট অব্যাহত থাকবে। সব তথ্য থাকছে এই প্রতিবেদনে। প্রথমে আসি মৌসুমি বায়ুর খবরে। চলিত বছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি কিছুটা দেরিতে হলেও বর্তমানে তা ভারতের পশ্চিমাঞ্চলে সক্রিয় হতে শুরু করেছে। কেরলের উপকূলীয় মৌসুমি বায়ু প্রবেশের পর ধীরে ধীরে কর্ণাটক, গোয়া এবং দক্ষিণ ভারতে আরও কিছু অংশে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন মৌসুমি বায়ু আবারও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এবার আসি পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের পর বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেশের অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া যায়। বিহারের বেশ কয়েকটি জেলায় আজ প্রবল দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় আবহাওয়া বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেখানে প্রবল বেগে হাওয়া বইতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ প্লাক মৌসুমি বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। ইন্দ্রসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। তবে রাজ্যের অনেক অংশে এখনও মৌসুমি বায়ুর জন্য অপেক্ষা করতে হবে। দক্ষিণ ভারতের কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং গোয়ার আগামী কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উপকূলীয় এলাকায় মাছ ধরতে যাওয়ার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ওপর একটি মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে বাড়ছে। জুনের প্রথমার্ধেই মৌসুমি বায়ু দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে অনেক এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং রাজশাহী অঞ্চলের দুপুর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলিত মৌসুমি বায়ুর স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার এখনও বড় ভূমিকা পালন করেছে এলোনিলোর পরিস্থিতি। আন্তর্জাতিক আবহাওয়া বিশেষ বিজ্ঞানীদের মতে আগামী কয়েক মাসেই এলোনিলোর প্রভাব আরও স্পষ্ট হতে পারে, যা কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি এবং কিছু অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। এখন জেনে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কতা। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করিবেন না। গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। মোবাইল ফোন চার্জ লাগিয়ে ব্যবহার না করাই ভালো। ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে নিরাপদে দূরত্ব বজায় রাখুন। পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বের হন। বন্ধুরা, আজকের আবহাওয়ার সারক্ষণ বলেছে ভারতের দক্ষিণাঞ্চলের মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। পূর্ব ভারতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে স্থানীয় ঝড় বৃষ্টি দেখা যেতে পারে এবং বাংলাদেশেও ধীরে ধীরে বর্ষার প্রভাব বাড়ছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে আবহাওয়া আরও পরিবর্তন দেখা যেতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবহাওয়ার প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আগামী প্রতিবেদনে আবার দেখা হবে।